রাধে রাধে বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ধর্ম যখন প্রায় লুপ্ত, অত্যাচার যখন চরমে, তখনই ঈশ্বর অবতীর্ণ হন। কিন্তু প্রশ্ন একটাই, ভগবান শ্রীকৃষ্ণ কেন জন্ম নিলেন কারাগারের অন্ধকারে, মথুরার সেই নিষ্ঠুর রাজার রাজ্যে? আর কেনই বা বলরাম জন্মের আগেই মাতৃগর্ভ থেকে অন্যত্র গমন করলেন? শঙ্খ চক্র গদাধর নারায়ণের সেই লীলা, রোহিণী গর্ভে স্থানান্তর আর সংকর্ষণ নামের গভীর রহস্য, আজ আমরা জানব সেই বিস্ময়কর জন্মকথা, যেখানে লুকিয়ে আছে ঈশ্বরের অদ্ভুত লীলা ও মহাযজ্ঞের সূচনা। মথুরায় জন্মগ্রহণের প্রধান কারণ হল, এক দৈববাণী ছিল যে কংস তার বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতে নিহত হবেন। তাই কংস তার বোন দেবকীকে কারাগারে বন্দী করে রেখেছিলেন। দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান হিসাবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই কারাগারেই, যেখানে তারা বন্দী ছিলেন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য এবং কংসের অত্যাচার থেকে মুক্তি দিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আর সেই সময় মথুরা ছিল তার জন্মস্থান। কংসের হাত থেকে নবজাতক কৃষ্ণকে বাঁচাতে তার পিতা বসুদেব তাকে গভীর রাতে কারাগার থেকে বের করে গোকুলে তার পালক পিতা মাতা নন্দ ও যশোদার কাছে রেখে আসেন জন্মের পর। তাই যদিও তিনি মথুরায় জন্মগ্রহণ করেন, তার শৈশব কেটেছিল কিন্তু গোকুলে। বলরাম শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং যিনি যোগমায়ার প্রভাবে দেবকীর সপ্তম গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ফলে তিনি কৃষ্ণের সঙ্গে একই সময় পৃথিবীতে আসেন এবং তাদের লীলার সঙ্গী হন। তিনি ভগবান বিষ্ণুর আদি শেষ নাগের অবতার এবং কৃষ্ণের শক্তির প্রতিরূপ। অত্যাচারী কংসের ভয়ে বসুদেব ও দেবকীর সন্তানদের হত্যা করা হচ্ছিল। কংসের হাত থেকে শিশুকে বাঁচাতে শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণটি সরিয়ে নেন। এই ভ্রূণটিকে তখন যোগমায়া বসুদেবের অন্য স্ত্রী রোহিণীর গর্ভে স্থাপন করে। রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয় এবং তার শক্তি ও প্রভাবে তার নাম হয় বলরাম, এবং তিনি বলভদ্র বা সংকর্ষণ নামেও পরিচিত হন, কারণ তাকে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে আনা হয়েছিল। বলরাম কৃষ্ণের আগে জন্মগ্রহণ করেন এবং তার বড় ভাই হিসাবে কৃষ্ণের সমস্ত লীলা ও অ্যাডভেঞ্চারের সঙ্গী হন, তাকে রক্ষা ও সমর্থন করেন। বলরাম ছিলেন কৃষ্ণের শক্তির উৎস এবং তার আদিগুরু। তিনি শ্রীকৃষ্ণের চিরকালের সহচর এবং তার সেবার জন্য পৃথিবীতে এসেছিলেন। কৃষ্ণ শ্যামবর্ণ হলেও বলরাম গৌর বর্ণের ছিলেন এবং নীল বস্ত্র পরিধান করতেন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন এপিসোড নিয়ে। রাধে রাধে।